কিভাবে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কবে বুস্ট হবে, মানে আপনার ভিডিওতে কবে ভালো ধরনের ভিউ আসবে। আর এটা জানার জন্য অবশ্যই আমাদের জানতে হবে আগে ইউটিউব অ্যালগরিদমটা কি। ইউটিউব অ্যালগরিদম যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না আমাদের নিজের ভিডিও কবে ভাইরাল হবে। আর হ্যাঁ, এই ভাইরালটা কিন্তু একমাত্র আমরাই করতে পারবো। আর ইউটিউব কিন্তু সবার জন্য এক নিয়ম এক রুলস রাখে, কারোর জন্য আলাদা, তোমার জন্য আলাদা বা অন্য কারোর জন্য আলাদা, এরকম কিন্তু একবারই না। আর কেউ কিন্তু একদিনে ভিডিও ছেড়ে ভাইরাল হতে পারেনি, বা খুব কম সংখ্যক এরকম আছে, মানে 90%-এর মধ্যে হয়তো 1% আছে কিনা সন্দেহ আছে যার একটা ভিডিও প্রথম দিনেই ভাইরাল হয়েছে, এরকম কিন্তু কেউ নেই। প্রত্যেকেই কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে তার নিজের ভিডিওকে বুস্ট করেছে, সেটা কিন্তু একমাত্র নিজে। কারণ ইউটিউব কিন্তু কারো শত্রু না, তোমারও শত্রু না, আমারও শত্রু না, যে তোমার ভিডিওকে ভাইরাল করবে আমার ভিডিওকে করবে না, বা আমার ভিডিওকে ভাইরাল করবে তোমার ভিডিওকে করবে না, এরকমটা কিন্তু কখনো ইউটিউব করবে না। আমাদের নিজের ভিডিওকে কিন্তু নিজেরাই বুস্ট করতে হবে, আর নিজেদেরই বুঝতে হবে যে আমাদের ভিডিওটা কিভাবে বুস্ট হবে আর কখন বুস্ট হবে। তো আমি তোমাদের আমার স্ক্রিনে আমার চ্যানেলটা দেখাচ্ছি, দেখতে থাকো। আর এই ভিডিও বুস্টের কাজটা কিন্তু আমাদের নিজেদের করতে হবে। ইউটিউব কিন্তু সব রুলস রেগুলেশন তোমাদের মনে করিয়ে দেবে যে কিভাবে তোমাদের কি করতে হবে, কিভাবে অ্যালগরিদম মেনে তোমাদের ভিডিও করতে হবে, কিন্তু বুস্টটা আমাদের করতে হবে। যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো তবেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে তোমরা নিজেদের ভিডিও নিজেরাই বুস্ট করতে পারবে, বা আর কখন ইউটিউব তোমাদের ভিডিওকে বুস্ট করবে সেটা তোমরা একদম ভিডিও শেষেই বুঝতে পারবে। আর স্কিপ করে দেখলে কিন্তু মাঝখানে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও টিপস পেতে। তো শুরু করছি ভিডিওটা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, সবাই কিন্তু ফলো করতে থাকবে। তো আমি দেখো ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়ে এখানে দেখো আমার অ্যানালাইটিকে তোমাদের দেখাচ্ছি। অ্যানালাইটিকে দেখো টপ কন্টেন্টে আমি দেখাচ্ছি 360 ডেজের, মানে 365 দিনের আমি টপ কন্টেন্ট দেখাচ্ছি। তো আমার দেখো আমার যে প্রথম ভিডিওটা ভাইরাল হয়েছে, মানে আমার চ্যানেলের জন্য যেটা ভাইরাল, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বলো, চ্যানেলের বয়স বলো, সেই হিসাবে যেটা ভাইরাল সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো 7,596টা ভিউ এসেছে প্রথম ভিডিও, এটা যেটাতে সব থেকে বেশি ভিউ এসেছে। তো আমার চ্যানেলের জন্য কিন্তু এই ভিডিওটা ভাইরাল ভিডিও, মানে ইউটিউব এই ভিডিওটাকে বুস্ট করেছে। তো এই ভিডিওটাই দেখো রিচটা তোমাদের একবার চেক করে দেখাচ্ছি। রিচটা দেখো তোমরা, রিচটা কিন্তু এসেছে অনেকটা বেশি, মানে দেখো 1,21,000 রিচ এসেছে, 1,21,000 রিচ এসেছে। তারপরে গিয়ে কিন্তু আমার 7,000 ভিউ এসেছে। তার মানে তোমাদের কি রিচটা কিন্তু সবসময় বেশি লাগবে, মানে ইমপ্রেশনটা তোমাদের যত বেশি আসবে ভিউটা কিন্তু তত বেশি আসবে। দেখো লাখের উপর ইমপ্রেশন গেলে 5,000-এর উপর ভিউ আসে, এটা কিন্তু একদম নিশ্চিত। মানে লাখের উপর তোমাদের যদি ইমপ্রেশনটা চলে যায় সেখানে তোমাদের 5,000-এর মতো ভিউ কিন্তু একবারে অনায়াসেই চলে আসবে। আর এখানে আমার 1,20,000 চলে গেছে, সেখানে আমার 7,000-এর মতো ভিউ এসেছে। তো এবার আমি দেখাচ্ছি এই ভিডিওটা কোথা থেকে এত ভিউ গেইন করলো। তো দেখো সাজেস্টেড ভিডিও থেকে 53% ভিউ হয়েছে, মানে সাজেস্টেড ভিডিও থেকে 53% মানুষ দেখেছে ভিডিওটা, মানে অন্যের ভিডিওর নিচে আমার ভিডিওটা শো করিয়েছে, মানে ইউটিউব সেখানে আমার ভিডিওটাকে বুস্ট করেছে। তো এরপরে দেখো ব্রাউজ ফিচারে 35%, মানে 35% ইউটিউব হোম পেজে আমার ভিডিওটা শো করিয়েছে। আর ইউটিউব হোম পেজে যদি 35% না দেখিয়ে বেশি দেখাতো তাহলে কিন্তু আরও বেশি ভিউ আসতো। আর দেখো আদার ইউটিউব ফিচার থেকে বাদ বাকি যতটুকু ভিউ আসার এসেছে। তো এবার দেখো কন্টেন্ট সাজেস্টিং, মানে অনেকের কন্টেন্টের নিচে কিন্তু সাজেস্ট করেছে আমার ভিডিওটা, আর বেশিরভাগ কিন্তু টেক কন্টেন্ট, মানে আমার চ্যানেল রিলেটেড যে ভিডিওগুলো আছে, মানে আমি যে ক্যাটাগরি ভিডিও করি সেই ক্যাটাগরির ভিডিওর নিচে আমার ভিডিওটা শো করিয়েছে। এর জন্য কিন্তু ভালো রিচ পেয়েছে, ভালো ইমপ্রেশন পেয়েছে, ভালো ভিউ পেয়েছে। আর যদি অন্য ক্যাটাগরির ভিডিওর নিচে শো করাতো তাহলে কিন্তু এতটা ভিউ পেতো না, এতটা রিচ পেতো না। তো এবার আমি তোমাদের এঙ্গেজমেন্টটা দেখাচ্ছি। দেখো সব কিছু কিন্তু এই ভিডিওটার ভালো ছিল। আর অডিয়েন্সটা দেখো, মানে এখান থেকে ওয়াচ টাইমটা আমি গেইন করেছি, এঙ্গেজমেন্টটা দেখো, এখান থেকে আমি ওয়াচ টাইমটা গেইন করেছি 298, মানে অল্প কম 300 ঘন্টার মতো ওয়াচ টাইম পেয়েছি। তার মানে এরকম যদি আমার 10-12টা ভিডিওতে ভিউ আসে তাহলে কিন্তু অনায়াসে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে নিতে পারবো, বা তোমাদের চ্যানেলেও যদি এরকম ভিউ আসে তাহলে অনায়াসে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আর সাবস্ক্রাইবার পেয়েছি 119 জনের মতো। তো এবার আমি দেখাচ্ছি, দেখো আর একটা বিষয় কি, আমি এখানে দেখো এই ভিডিওটায় যখন আমার প্রথম ভিউ আসলো তখন কিন্তু সেম ক্যাটাগরি আর একটা ভিডিও করেছি, নিচে দেখো সেটাতে ভিউ এসেছে 2,600টি। তখন তোমাদের এখন আমি একটা কথা বলবো, তোমরা কি করবে যখন দেখবে যে ইউটিউব তোমাদের কোনো ভিডিওকে বুস্ট করলো, নতুন অবস্থায় দেখবে কোনো না কোনো ভিডিওকে তোমাদের বুস্ট করবে ইউটিউব, যখন তোমরা রেগুলারিটিটা মেনটেন করবে, মানে কন্টিনিউ প্রত্যেক দিন যখন তোমরা ভিডিও ছাড়বে তখন কিন্তু ইউটিউব কোনো না কোনো ভিডিও তোমাদের বুস্ট করবেই। আর সেই ভিডিওটাকে তোমাদের নিশ বানিয়ে নিয়ে তোমাদের কন্টিনিউ ভিডিও করতে হবে, মানে যে ভিডিওটা তোমাদের বুস্ট হবে সেই ভিডিওটা কী ক্যাটাগরির ভিডিও, কী টাইপের ভিডিও, সেই টাইপ হিসাবে ধরে রেখে কিন্তু তোমাদের ভিডিওটা করতে হবে।
তো দেখো আমার এই ভিডিওটা যেহেতু ভালো ধরনের ভিউ এসেছে, সেই ভিডিওটাকে কপি করে আমি আরেকটা ভিডিও করেছি। অবশ্যই হুবহু কপি করা যাবে না, সেটার মধ্যে তোমাদের নতুনত্ব কিছু ঢুকাতে হবে, আর নতুন কিছু ওয়ার্ড, নতুন কিছু ভাবে তোমাদের সব কিছু এসইও করে তারপরে কিন্তু ভিডিওটা করতে হবে, কিন্তু টপিকটা যেন সেম টপিক থাকে। এর ফলে দেখো আমার এই ভিডিওটা কিন্তু ভালো ধরনের ভিউ এসেছে, মানে আমার চ্যানেলের তুলনায় বললাম ভালো ধরনের ভিউ এসেছে। মানে এরকম যতগুলো আমি ক্যাটাগরি ভিডিও করেছি সবগুলো কিন্তু ভালো ধরনের ভিউ এসেছে। এখন তোমাদের আমি যে কথাগুলো বলবো, যেগুলো ছাড়া কিন্তু তোমাদের চ্যানেলকে তোমরা বুস্ট করাতে পারবে না, বা ইউটিউবও তোমাদের চ্যানেলকে বুস্ট করবে না, সেগুলো হলো 1 নাম্বার কি বলতো, সবার প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো তোমাদের চ্যানেলের রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রত্যেক দিন তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে হবে, কন্টিনিউয়াসলি 3 মাস, কন্টিনিউয়াসলি তোমরা 3 মাস এক নাগারে ভিডিও ছেড়ে দেখাও। তারপরে যদি তোমাদের চ্যানেল বুস্ট না হয় তারপর তোমরা আমাকে এসে কমেন্ট করবে। কারণ হলো 3 মাস যদি তোমরা কন্টিনিউ এক নাগারে প্রত্যেক দিন সেম টাইমে সেম ক্যাটাগরির ভিডিও ছাড়ো, অবশ্যই ইউটিউব তোমার চ্যানেলে ইমপ্রেশন দিবে, তোমার চ্যানেলে ভিডিওকে বুস্ট করবে, যেটা আমি নিজে প্রমাণ পেয়েছি এই চ্যানেলে। কারণ আমি যখন প্রথম চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমি কন্টিনিউ প্রত্যেক দিন, এমনকি দিনে 2টো ভিডিও ছেড়েছি আমি, তখন কিন্তু ইউটিউব আমার ভিডিওতে বুস্ট করেছিল, ইমপ্রেশন দিয়েছিল ভালো ধরনের, আর আমার ভিডিও কিন্তু বুস্ট হয়েছিল। তোমরা আগের ভিডিওগুলো আমার ফলো করবে, প্রত্যেকটা ভিডিওতে 1K ভিউ বা 1K উপরে ভিউ, 3000, 4000, 5000 এরকম করে প্রত্যেকটা ভিডিওতে ভিউ ছিল। কিন্তু যখনই আমি ইউটিউবে গ্যাপ দিয়ে দিলাম, মানে 1 মাস আমি গ্যাপ দিলাম, তখন থেকে কিন্তু আমার ভিউটা ডাউন হয়ে গেছে। আর এখনও আমি কিন্তু সঠিকভাবে ইউটিউবে টাইম দিতে পারছি না, এর জন্য কন্টিনিউ ভিডিও করতে পারছি না, প্রত্যেক দিন আমি ভিডিও করতে পারছি না, এর জন্য কিন্তু আমার ইউটিউবে ভালো ধরনের ভিউ আসছে না, বুস্ট হচ্ছে না। কারণ আমার যা সাবস্ক্রাইবার ছিল, মানে যখন তোমরা কন্টিনিউ একটা ভিডিও করবে তখন তোমাদের সাবস্ক্রাইবাররা যারা থাকে তারা কিন্তু তোমাদের ভিডিও কন্টিনিউ দেখার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যে আজকে কি ভিডিও আসলো দেখবে, কালকে কি ভিডিও আসলো দেখবে, নতুন আপডেট যেগুলো জানার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর সেখানে তোমরা যদি রেগুলারিটিটা ব্রেক করো তখন কিন্তু সাবস্ক্রাইবাররা কি হয়, যে অন্য চ্যানেলে ডাইভার্ট হয়ে যায়, যে চ্যানেলটা কন্টিনিউ ভিডিও ছাড়ছে সেই চ্যানেলটার দিকে ঝুঁকে পড়ে সবাই, সেই চ্যানেলে কিন্তু সবাই চলে যায়। চলে যাওয়ার ফলে কি হয়, তোমাদের সাবস্ক্রাইবার থাকলো কিন্তু তোমাদের ভিউয়ার্স থাকলো না। মানে সাবস্ক্রাইবার আছে, ধরো তোমাদের চ্যানেলে 1000 জন সাবস্ক্রাইবার, সেখানে তোমার সেই সাবস্ক্রাইবার শুধু শুধু পড়ে থাকলো, তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউ হচ্ছে 30 থেকে 40টা এরকম। তো কি হলো, সেগুলো সাবস্ক্রাইবার পড়ে থাকলো কিন্তু তোমার চ্যানেলে ভিউ হচ্ছে না, তাতে কিন্তু কোনো ধরনের কোনো লাভ হবে না। এর জন্য তোমাদের সেই সাবস্ক্রাইবারকে আবার তোমাদের টেনে আনতে হবে। সেটা কিভাবে, তোমাদের কন্টিনিউ 3 মাস এক নাগারে ভিডিও ছাড়তে হবে, সেম টাইমে সেম ক্যাটাগরি ভিডিও। যে ক্যাটাগরির ভিডিওটা তোমার রিসেন্টলি বুস্ট করেছে, যে ক্যাটাগরি ভিডিও করে তুমি রিসেন্টলি ভালো ধরনের ভিউ পেয়েছো, সেই ক্যাটাগরি ভিডিও তোমার আবার রিপোস্ট করতে হবে, একদম সেম হুবহু না করে সেটার মধ্যে কিছুটা এডিটিং করে, নতুন কিছু ওয়ার্ড ইউজ করে, নতুনভাবে এসইও করে টাইটেল লিখে সেই ভিডিওটা আবার তোমাদের রিপোস্ট করতে হবে। তারপরে দেখবে যে তোমাদের ভিডিওতে কিন্তু আবার আগের মতো ভিউ আসবে। রিপোস্ট বলতে কিন্তু তোমরা ওই ভিডিওটাই করবে না, নতুন করে শ্যুট করে করবে। আমি রিপোস্ট বললাম মানে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু তোমরা ওই ভিডিও কিন্তু কখনো ছাড়বে না। এক ভিডিও 2বার কিন্তু তোমরা কখনো ছাড়তে যাবে না, তাহলে কিন্তু চ্যানেলটাই তোমরা হারিয়ে ফেলবে। তো এইভাবে তোমরা কন্টিনিউ 3 মাস ভিডিও করো, আর যদি তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয়, ভালো ধরনের ভিউ আসে, দিনে 2টোও ছেড়ে দেখো তোমাদের ভিডিও কিন্তু ইউটিউব অটোমেটিক বুস্ট করবে, আর ইউটিউব ভালো ধরনের একটা ইমপ্রেশনও দেবে। আর এরপরে যেটা বলবো সেটা হলো থাম্বনেল। থাম্বনেলের কোয়ালিটি কিন্তু সবসময় তোমাদের হাই রাখতে হবে, এটা আমি বারবার বলি। আর থাম্বনেলটা যত হাই কোয়ালিটি হবে তোমাদের ভিডিওর ইমপ্রেশনও কিন্তু তত বাড়বে, কারণ ভিডিওর ইমপ্রেশন 99% নির্ভর করে কিন্তু থাম্বনেলের উপর। থাম্বনেলটা ভালো হওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওতে কিন্তু দম রাখতে হবে। মানে থাম্বনেলে দেখলো, ক্লিক করে তোমাদের ভিডিওটা ভালো লাগলো না, সেটা দেখলো না, এর ফলেও কিন্তু তোমার অনেকটা ক্ষতি হয়ে যাবে। কারণ ক্লিক করার পর যদি তোমার ভিডিওতে দম থাকে তাহলে 4-5 সেকেন্ড দেখে কিন্তু মানুষ স্কিপ করবে না, সেটা কন্টিনিউ 4 মিনিট 5 মিনিট এরকম কিন্তু দেখবে। যখন 4 মিনিট 5 মিনিট অবধি দেখবে তখন কিন্তু তোমার চ্যানেলের ভিডিওটা কিন্তু ইউটিউব বুস্ট করবে। কারণ ইউটিউব অ্যালগরিদম যখন দেখবে যে তোমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভালো ধরনের একটা ইমপ্রেশন পাচ্ছে, ভালো ধরনের ভিউ আসছে, আর সেটা লং টার্ম ভিউ হচ্ছে, মানে 4 মিনিট 5 মিনিট ভিউ হচ্ছে, কম ভিউ না। মানে শর্ট টাইম ভিউ বলতে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ভিউ দেখে মানুষ কেটে দিচ্ছে, সেটা হলো শর্ট টাইম ভিউ। সেই রকম ভিউ হচ্ছে না, সেটা লং টাইম ভিউ হচ্ছে, তাহলে কিন্তু ইউটিউব নিজেই তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে অন্যের সাজেশনে, ব্রাউজ ফিচারে, তখন কিন্তু অটোমেটিক তোমার চ্যানেলটা বুস্ট হবে। কেমন লাগলো আজকের টিপসটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।